সিএনসি সাইলন ন্যাশনাল কংগ্রেস। আমাদের দেশে যখন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হচ্ছে 1919-এর দিকে, তখন দেখা গেল শ্রীলঙ্কার ইতিহাসে রাজনৈতিক আন্দোলনকে জোরদার করে তোলার জন্য শুরু হলো সিএনসির আবির্ভাব। 1931 সালে ব্রিটিশরা ডনমোর কমিশনের সুপারিশ অনুযায়ী শ্রীলঙ্কাতে সীমিত স্বায়ত্তশাসন ব্যবস্থা চালু করে এবং এই সীমিত স্বায়ত্ত শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। এবং আমরা জানি যে 1926 সালে এই শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতিতে পরাধীন ভারতের জওহরলাল নেহেরু এবং সরোজিনী নাইডু এই শ্রীলঙ্কাতে যান এবং এই আন্দোলন একটা গুরুত্বপূর্ণ মর্যাদা লাভ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধাক্কা এসে পড়লে ব্রিটিশরা যখন দুর্বল হয়ে পড়ে এবং তাদের উপনিবেশগুলো হাতছাড়া হতে থাকে, তখন শ্রীলঙ্কার সঙ্গে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করে এবং 1947 সালে সলবারি সংবিধানের মাধ্যমে শ্রীলঙ্কাকে স্বায়ত্তশাসনের অধিকার দেওয়া হয় এবং 1948 সালের 4 ফেব্রুয়ারি সিংহল বা শ্রীলঙ্কা উপনিবেশের ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তি লাভ করে এবং শ্রীলঙ্কা নামের একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে।